প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। আমাদের কি আরেকটি রাজনৈতিক দল খুব দরকারি ছিল? আগে থেকে রাজনৈতিক দল কি কিছু কম ছিল? যেমন এনসিপির কথা যদি বলি বিশেষভাবে, আমাদের কি এনসিপি নামক দলটি বা জাতীয় নাগরিক পার্টির খুব দরকার ছিল? যে আমাদের এই দলটি লাগতই, তাই সেই দলটি আত্মপ্রকাশ করেছে? এই প্রশ্নটির উত্তর আসলে একই সঙ্গে হ্যাঁ এবং না। আরেকটি রাজনৈতিক দল দরকার ছিল না, কারণ এই দেশে রাজনৈতিক দলের কোনো অভাব নেই। তাহলে আমি বলছিলাম যে হ্যাঁ এবং না। তাহলে হ্যাঁতে আমি কি বলতে চাচ্ছি? কেন দরকার এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির মতো আরেকটি দল, যদি এত রাজনৈতিক দল আগে থেকে থাকে? দরকার এই জন্যে যে আগের সব রাজনৈতিক দলগুলো পুরনো বন্দোবস্তের অধীনে রাজনীতি করেছে। রাজনীতির নামে তারা এই দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে, এই দেশের মানুষকে ধোঁকা দিয়েছে বছরের পর বছর। সুশাসন বলতে যা বোঝায়, এই দেশের মানুষ কখনোই তা পায়নি। বরাবর মানুষ বঞ্চিত হয়েছে, শোষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, প্রতারিত হয়েছে সর্বোপরি। তাই আরেকটি রাজনৈতিক দলের দরকার ছিল, যেই দলটি আসবে নতুন সম্ভাবনা নিয়ে। আর বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়ে যেই দলের আত্মপ্রকাশ, সেই দলটি হলো এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। আর এই দলটি এই দেশে লাখো মানুষকে আশা দেখাতে পেরেছিল, লাখো মানুষের মনে আশার সঞ্চার করেছিল যে এনসিপির যারা নেতৃবৃন্দ আছেন তারা সবাই জুলাই যোদ্ধা। এই দলটি জুলাই যোদ্ধাদের দল। তারা নতুন বন্দোবস্তের কথা বলেছে শুরু থেকেই। দল গঠন করবার আগে থেকেই তাদের মুখ থেকেই বাংলাদেশের মানুষ এই টার্মটি প্রথম শুনেছে। আসলে আমার মনে হয় নতুন বন্দোবস্ত, পুরনো সব কিছুকে ঢেলে সাজানো হবে, নতুন বন্দোবস্তের রাজনীতি। তো সেই অর্থে যেটি বলছিলাম যে এই দেশের লাখো মানুষের মনে আশার সঞ্চার করেছে, তাই সেই অর্থে এই দলটির প্রয়োজন ছিল এবং জাতির এক ঐতিহাসিক মুহূর্তে এই দলটির জন্ম। তো এই দলটি প্রয়োজনীয়। তো এখন কথা হলো, যে প্রতিশ্রুতি দিয়ে এই দলটি গঠিত হয়েছিল, এই দেশের মানুষকে যে আশার আলো দেখিয়ে, আশার বাণী শুনিয়ে এই দলটির আত্মপ্রকাশ ঘটেছিল, সেই দলটি কি এখন সেই জায়গায় আছে? দল গঠনের আগে থেকে মানুষ উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছিল। আলোচনা পর্যায়ে যখন ছিল যে জুলাই যোদ্ধাদের দল আসছে, তখন থেকে। এবং দল গঠিত হবার পর আমরা দেখেছি মানুষের উচ্ছ্বাস। উঠান বৈঠকে, তারপর সারা বাংলাদেশ ব্যাপী তারা যখন বিভিন্ন জেলায় পদযাত্রা করলেন এনসিপি নেতৃবৃন্দ, তখন দেখেছি আমরা মানুষের উচ্ছ্বাস এই দলের প্রতি, ভালোবাসা, যা কোনো অর্থ দিয়ে কেনা হয়নি, কেনা যায় না। তো এখন অনেক দিন পর যখন জাতীয় সংসদ নির্বাচন অ্যাপ্রোচ করছে, সামনে আছে 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে হবার কথা যদি হয়, তো তখন এই দলটি কোন জায়গায় আছে? এই মুহূর্তে আসছে মাস 3 পর নির্বাচনকে সামনে রেখে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এখন কোথায় আছে? এই দলটিকে এই দেশের মানুষ, তাদের সেই ভক্ত সমর্থকেরা এখন কিভাবে মূল্যায়ন করেন? তো এই বিষয়ে কথা বলবো এই এপিসোডে। তো প্রিয় দর্শক, যা বলছিলাম যে আমাদের জাস্ট একটি দল দরকার ছিল না, আর এনসিপিকে আমরা জাস্ট অ্যানাদার পলিটিক্যাল পার্টি হিসেবে দেখতেও চাইনি। আমরা সত্যিকার অর্থে চেয়েছিলাম যে নতুন বন্দোবস্তের রাজনীতি করবে এই দলটি, এই দলের নেতৃবৃন্দ, তাদের কথায় কাজে মিল থাকবে। তো আছে কি সব ব্যাপারে সার্বিকভাবে? তো দেখা যাক বিশ্লেষণে কি বেরিয়ে আসে। ইদানিং শুনছি যে এনসিপি বিএনপির সঙ্গে জোট করছে, নির্বাচনী জোট। আবার শুনছি জামাত ইসলামের সঙ্গে জোট করছে। কার কাছ থেকে কতগুলো আসন তারা চাইছে, কার কাছে মন্ত্রিত্ব চাইছে, এইসব কথাও চাউর হয়েছে বাইরে অনেক। তো আসলে বিষয়টি কি? সদ্যই আমরা যেটি জানলাম যে বিএনপির সঙ্গে নাকি এনসিপির একটি দফা হচ্ছিল, আলোচনা চলছিল ব্যক্তি পর্যায়ে, আর সেটি ছিল বিএনপির কাছে তাদের 20টি আসন প্রত্যাশা। বিএনপি তাদেরকে 20টি আসন ছেড়ে দেবে,
সেই 20টি আসনে তারা নির্বাচন করে জয়ী হয়ে আসছে জাতীয় সংসদে তারা যোগ দেবে এমপি হিসেবে। সেই জন্য 20টি আসন চাইছে, আর চাইছে 3টি মন্ত্রণালয়। এনসিপি থেকে যারা এমপি হয়ে পাশ করে আসবেন তারা 3টি মন্ত্রণালয় তারা চাইছেন, 3টি মন্ত্রণালয়ের মন্ত্রী তাদের হতে হবে। এই আলাপটি শোনা যাচ্ছে, আরও অনেক কিছু শোনা যাচ্ছে। তো একই সঙ্গে এনসিপি আবার বিএনপি এবং জামায়াত ইসলাম সম্পর্কে উচ্চকণ্ঠ। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে, গণভোট ইস্যুতে, সব ইস্যুতে এনসিপির কিন্তু একটি ইস্যু আছে জামায়াত ইসলাম এবং বিএনপির সঙ্গে। তারা যথেষ্ট উচ্চকণ্ঠ, তীব্রভাবে তাদেরকে আক্রমণ করা হয় এনসিপির পক্ষ থেকে, কটাক্ষ করা হয়, সব রকমের একটি ব্যবস্থা আছে। অর্থাৎ সম্পর্ক তাতে ভালোর দিকে যাবার কোনো কারণ নেই। যেভাবে আক্রমণ করা হয় এই দুটো দলকে এনসিপির পক্ষ থেকে, বা তাদের বিরুদ্ধে যা বলা হয়, হ্যাঁ আমি বিরুদ্ধেই বলবো, কারণ কথাগুলো বিরুদ্ধেই যায়, সত্যি হলেও বিরুদ্ধে যায়। যখন এনসিপির কেউ তীব্র ভাষায় আক্রমণ করে বিএনপিকে বলে যে এটি চাঁদাবাজের দল, এনসিপির পক্ষ থেকে কেউ যখন বলে জামাত ইসলামকে আক্রমণ করে এরা মুক্তিযুদ্ধ বিরোধী, এরা স্বাধীনতার বিরোধী, তো তখন কিন্তু সম্পর্ক ভালো হবার এই দুটো দলের সঙ্গে কোনো কারণ থাকে না। তো তখন আমরা যারা এনসিপি ভক্ত সমর্থক, আমরা একরকমভাবে তখন মূল্যায়ন করি এনসিপিকে, যে এনসিপি সত্যিকার অর্থে বিদ্রোহীদের দল, বিপ্লবীদের দল, অভ্যুত্থানকারীদের দল। কারণ তারা কোনোভাবে আপোষ করবে না, কারোর সঙ্গে তাদের কোনো আপোষ নেই। তাহলে প্রকাশ্যে এনসিপি কর্তৃপক্ষ, এনসিপি নেতৃবৃন্দ, বিএনপি এবং জামাত ইসলাম, এই দুটো দলের কথা এই মুহূর্তে বলবো, কারণ এই দুটো দলের সঙ্গেই তাদের ইস্যু আছে। তো এই দুটো দলের ব্যাপারে আক্রমণাত্মক তারা। আমি বলছি না জাস্টিফাইবলি আর আনজাস্টিফাইবলি, বাট তারা আক্রমণাত্মক, ক্ষণে ক্ষণে আমরা সেটি দেখেছি। একই সঙ্গে আবার এই দুটো দলের সঙ্গে তাদের এক পর্যায়ে আলোচনাও চলমান আছে, সম্ভাব্য নির্বাচনী জোট বা এইসব নিয়ে, আসন ভাগাভাগি নিয়ে আলোচনা আছে। সবগুলো দৈনিক, সবগুলো গণমাধ্যম এই কথাই আমাদের জানাচ্ছে। তো এর বাইরে তো আর আমাদের গিয়ে কোনো তথ্য সংগ্রহ করবার সুযোগ নেই। দৈনিকের সাহায্য নিতে হবে, গণমাধ্যমের সাহায্য নিতে হবে, কখনো কখনো সোশ্যাল মিডিয়ার থেকে পাওয়া যায়। তো সব কিছু মিলে এই তথ্যগুলো সত্যি। এনসিপি কেউ অস্বীকার করতে পারবে না যে তারা বিএনপি এবং জামায়াতের সঙ্গে আলোচনায় নেই। আবার এটি অস্বীকার করতে পারবে না যে তাদের নেতৃবৃন্দের সবাই না, কেউ কেউ যথেষ্ট আক্রমণাত্মক বিএনপি এবং জামায়াত ইসলাম বিষয়ে। তো দুটো বিষয় কিন্তু একই সঙ্গে চলছে, প্যারালেল, যদিও এরকম আচরণ একসঙ্গে যায় না, পরস্পর বিরোধী আচরণ আমি বলতে বাধ্য হচ্ছি এই আচরণটিকে। আচ্ছা, এই সব কিছুকে মিলিয়ে আবার এনসিপির পক্ষ থেকে কেউ কেউ বলছেন যে আসন সমঝোতা, আসন ভাগাভাগি, জোট সমঝোতা, এইসব বিষয়গুলো বেশিরভাগই অপপ্রচার। এনসিপি এগুলোর মধ্যে নেই, এগুলো হচ্ছে না, অপপ্রচার করা হচ্ছে। তো এই নির্বাচনী ভাবনা, সম্ভাব্য জোট ব্যবস্থাপনা এবং এই এনসিপির বিরুদ্ধে অপপ্রচার, এই ইস্যুগুলোকে কেন্দ্র করে এনসিপির একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়ে গেল গত বুধবার দিন রাতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে। সেটি হয়ে গেল বাংলা মোটরে। প্রিয় দর্শক, আপনাদের জানা আছে এনসিপির একটি নির্বাহী কাউন্সিল আছে, নির্বাহী পরিষদ আছে, এক্সিকিউটিভ কাউন্সিল কিংবা নির্বাহী পরিষদ। সেখানে 51 জন সদস্য আছেন, উচ্চ ক্ষমতা সম্পন্ন কাউন্সিল। তো সেই বুধবার রাতে 30 জনের কিছু বেশি, কজন এক্স্যাক্টলি জানি না, গণমাধ্যম এরকমই বলেছে, 30 জনের বেশি সদস্য 51 জনের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা মোটরে তাদের অফিসে, এবং একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে যেখানে আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে, আলোচনা হয়েছে সম্ভাব্য জোট নিয়ে, কোন দলের সঙ্গে কিভাবে জোট হতে পারে, এবং আলোচনা হয়েছে এনসিপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে অনেক বিষয়ে। তারা বলেননি তারা আসন চাননি, তারা মন্ত্রিত্ব চাননি, বাট কেউ কেউ বলছে তারা চেয়েছেন। সংবাদপত্র বলছে বিএনপি বা জামায়াতের কেউ হয়তো ব্যক্তি পর্যায়ে কারোর সঙ্গে কথা বলছেন, সেই বিষয়গুলো আসছে। তো এর অনেক কিছু কি তারা অপপ্রচার বলছেন, এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, এবং এগুলো নিয়ে আলোচনা হয়েছে বুধবারের মিটিংয়ে। এর বাইরেও আলোচনা হয়েছে গণতন্ত্র মঞ্চের যে 6টি দল আছে, সেই 6টি দল, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ, এদের সমন্বয়ে একটি তৃতীয় জোট বিএনপি বা জামায়াত ইসলামের বাইরে একটি থার্ড অ্যালায়েন্স হতে পারে, এরকম একটি সম্ভাবনা নিয়েও তারা বুধবারের মিটিংয়ে কথা বলেছেন। যদিও এই দলগুলো এখন বিএনপির সঙ্গে একটি সমঝোতায় আছে কোনো না কোনোভাবে। তো তারা এইটিও বলেছেন তারা যদি সেই সমঝোতা থেকে বেরিয়ে আসে তখনই এই তৃতীয় জোটটি গঠিত হওয়া সম্ভব। আর 9 দলীয় জোটের যে জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ক যে কর্মতৎপরতা 9 দলীয় জোট যা চালিয়ে যাচ্ছে, সেই বিষয়ে তারা নজর রাখছেন এনসিপি নেতৃবৃন্দ। সেই বিষয়ে কথা হয়েছে বুধবারের মিটিংয়ে।
আচ্ছা, তো এখন সবচাইতে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি হয়েছে, এতক্ষণ যা বলছিলাম সেগুলো গতানুগতিক কথা, এগুলো প্রতি সপ্তাহে হয়, আমরা 1-2 দিন পর পরই শুনি এই আলোচনা হয়েছে, ওটা হয়েছে। বাট সবচাইতে গুরুত্বপূর্ণ যে আলোচনা হয়েছে আমি মনে করি বুধবারের মিটিংয়ে, সেটি হলো এই কাউন্সিল মেম্বারদের বেশিরভাগ জোর দিয়েছেন এনসিপির স্বকীয়তা রক্ষার উপর। তারা মুক্ত আলোচনা করেছেন যে এনসিপি এই মুহূর্তে কোনো দলের ছায়ায়, যে দলগুলো বড় প্রতিষ্ঠিত আগে থেকে আছে, দশক দশক ধরে রাজনীতিতে আছেন, এই দলগুলোর ছায়ায় হয়তো এনসিপি এখন নির্বাচন করে কিছু আসন পাবে, 1-2 মন্ত্রিত্ব পাওয়া অসম্ভব কিছু না, কিন্তু এনসিপি কখনোই দল হিসেবে, রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে পারবে না, স্বকীয়তা নিয়ে তারা কখনোই দাঁড়াতে পারবে না, এই আশঙ্কা ব্যক্ত করেছেন বেশিরভাগ সদস্য। এবং তারা দাবি করেছেন যে এনসিপিকে নিজের মতো করে চলতে হবে, কারোর সঙ্গে জোট নয়, আসন ভাগাভাগি নয়, মন্ত্রিত্ব নয়, না জামাত ইসলাম না বিএনপি, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের মতো করে সব কয়টি আসনে প্রার্থী দিতে হবে, এবং এই নির্বাচনের সময়টি এনসিপির শক্তির প্রমাণ করার এবং জনগণের কাছে যাওয়ার, গণভিত্তি দাঁড় করাবার একটি সুযোগ এনে দেবে এনসিপিকে, এই কথাও তারা বলেছেন। তো এখন এনসিপির ভক্ত সমর্থক হিসেবে আমি কি চাইছি বা আমরা কি চাইছি? আমরাও এইটি চাইছি। অতীতেও আমি আমার চ্যানেল থেকে এপিসোড করেছি, আমি এই কথাই বলেছি যে এনসিপির স্বকীয়তা ত্যাগ করা চলবে না, কোনো কারণেই না। তাহলে আমরা যারা এনসিপিকে ভালোবাসি, তার আমরা এই শর্ত দিয়ে ভালোবাসা শুরু করিনি যে এনসিপি আগামী নির্বাচনে কারোর সঙ্গে জোট করবে, জোটের রাজনীতি করবে, ভোটের রাজনীতি করবে, করে কিছু আসন পাবে, কিছু মন্ত্রিত্ব পাবে, এনসিপি খুব শক্তিশালী হয়ে যাবে, দাপিয়ে বেড়াবে। এরকম দল আমাদের চাই না, দরকারও ছিল না, অভাব নেই তো। বাট আমরা এনসিপিকে চেয়েছিলাম কেন? কারণ এনসিপি নতুন বন্দোবস্তের কথা বলেছে, আর নতুন বন্দোবস্তে এগুলো চলে না, কারোর সঙ্গে জোট ভাগাভাগি, আসন ভাগাভাগি, মন্ত্রিত্ব ভাগাভাগি চলে না, এগুলো চলতে পারে না। তাহলে আমাদের কি প্রত্যাশা এনসিপির কাছে? এনসিপির প্রতি আমাদের সমর্থন, আমাদের ভালোবাসা, আমাদের সাপোর্ট, আমাদের এনকারেজমেন্ট থাকবে কেন? আমরা তো জোটের এবং ভোটের রাজনীতি চাইনি, আমরা শুদ্ধ রাজনীতি চেয়েছি এই দেশে, নতুন বন্দোবস্ত চেয়েছি, যেই বন্দোবস্তের কথা এনসিপি নেতৃবৃন্দ বলেছেন, যেই স্বপ্ন তারা এই দেশের লাখো মানুষকে দেখিয়েছেন, তাদেরকে সেই জায়গাটি অ্যাড্রেস করতে হবে, সেই জায়গাটিতে গুরুত্ব আরোপ করতে হবে। এবং নির্বাহী কাউন্সিলের বা পরিষদের সদস্যরা যেই দাবি করেছেন যে এককভাবে নির্বাচন করতে হবে, সব আসনে প্রার্থী দিতে হবে, এবং কোনো জোট না, কারোর সঙ্গে ভাগাভাগি না, এইসব করে সাময়িক কিছু সুবিধা পাওয়া যাবে, আমরা মানছি সেটি, কিন্তু দীর্ঘমেয়াদে এনসিপিকে কোথাও নিয়ে যাবে না। এনসিপি জাস্ট অ্যানাদার পলিটিক্যাল পার্টি হয়ে যাবে, যা আমরা চাইনি, এবং এরকম এনসিপিকে আমাদের দরকারও নেই। তাই এনসিপি নেতৃবৃন্দ যদি বিষয়গুলো মাথায় রাখেন, তাহলে তাদের দলের জন্য ভালো হবে, আমরা যারা এনসিপিকে ভালোবাসি আমাদের জন্য ভালো হবে। তাদেরকে বিষয়টি সুস্পষ্ট করতে হবে। তাদের হাসনাত আবদুল্লাহ, সার্জিস কিংবা নাহিদ যখন বক্তব্য রাখেন, সেদিনও নাহিদ বক্তব্য রাখছিলেন, কারোর সঙ্গে জোট নেই, কোনো কিছু হয়নি, কোনো আলোচনা চলছে না, সুস্পষ্টভাবে বলেছেন। আবার আমরা মিডিয়া রিপোর্ট বা অন্যদের কাছ থেকে যা শুনি, ভিন্ন কিছু শুনি। তাই এনসিপির অবস্থান পরিষ্কার থাকতে হবে, একই জায়গায় থাকতে হবে। আজকে একরকম, কালকে আরেক রকম, এরকম হলে গতানুগতিক রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির কোনো পার্থক্য থাকবে না। আর যদি না থাকে, তাহলে এনসিপি কিন্তু শেষ, বিকশিত হবার আগেই শেষ। এনসিপি শাপলা কলি প্রতীক পেয়েছে, আমাদের প্রত্যাশা শাপলা কলি প্রস্ফুটিত হবে, এবং খুব বেশি দেরি হবে না হতে, যদি তারা ঠিক জায়গায় থাকতে পারেন, লাইনচ্যুত না হন, ডিরেইলড না হন। তো ওই জায়গাটি এনসিপির মাথায় রাখতে হবে, ওটাই আমরা এনসিপির কাছে চাই। জোটের ভোট আমরা চাই না, ভোটের রাজনীতি এনসিপির কাছে আমরা চাই না, সেই রাজনীতিতে আমরা বিরক্ত, যথেষ্ট হয়েছে আমাদের সেটি। আমরা নতুন কিছুই চাই, সময় লাগলেও চাই। এনসিপির এই বছরই ক্ষমতায় আসতে হবে 2024-এ, এমন কোনো কথা নেই। ভালো কাজ করলে, সঠিক রাজনীতি নিয়ে মাঠে থাকতে পারলে আগামীতে তারা ক্ষমতায় আসতে পারবে। তাই এই সব কিছু মাথায় রেখে এগোতে হবে। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।